ইরানের সঙ্গে যুদ্ধে অবশেষে পিছু হটতে যাচ্ছে নেতানিয়াহুর দেশ ইসরায়েল। গাজায় বর্বরোচিত হামলার পর কোনো পাল্টা হামলার মুখে না পড়লেও ইরানে হামলা করে ভয়াবহ বিপদে পড়েছে তেল আভিভ। নিজেদের ছোট্ট ভূমিতে ইরানের তীব্র হামলা তারা বেশিদিন সইতে পারবে না বলে আগেই আশঙ্কা করেছিলেন বিশ্লেষকরা। এই তথ্য জানানো হয়েছে। আরবের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ইসরায়েল এই অভিযান শীঘ্রই শেষ করতে চায় বলে যুক্তরাষ্ট্র তাদের আরব মিত্রদের মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়া ছাড়া ইরান এখনই অভিযান শেষ করতে চায় না। আরবের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ইসরায়েল এই অভিযান শীঘ্রই শেষ করতে চায় বলে যুক্তরাষ্ট্র তাদের আরব মিত্রদের মাধ্যমেই ইরানকে বার্তা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রে হামলার জবাব দেওয়া ছাড়া ইরান এখনই অভিযান শেষ করতে চায় না। ওই কর্মকর্তা বলেন, এই অভিযান বন্ধের বিষয়টি আমাদের উপর নয়, বরং ইরানের উপর নির্ভর করছে। আমরা চাইলেই এখনই শেষ করতে পারি। সেক্ষেত্রে যদি একটি চুক্তি হয় তাহলে ইসরায়েল তার অভিযানের ফলাফলে সন্তুষ্ট থাকবে। এদিকে ইরানের পরমাণু কেন্দ্রে হামলার পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে আঙুল তুলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। ইরানের সার্বভৌমত্বের উপর হামলা কখনো সহ্য করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন এই তুর্কি সুলতান। সোমবার তুরস্কের রাষ্ট্র সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি এ খবর জানিয়েছে। আনাদুল এজেন্সির ব্রেকিং নিউজে জানানো হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, ইরানে যেন হামলা না চালায় আমরা সে বিষয়ে কাজ করছি, বিশেষ করে বড় ধরনের কোনো ধ্বংসযজ্ঞ ঘটা থেকে বিরত রাখতে কাজ করছি। এ সময় তুর্কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে বলেন, ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার ওপর যে কোনো আক্রমণ তুরস্ক কখনোই সহ্য করবে না। এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিন। আবার আমরা হাজির হব গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।